নমস্কার প্রিয় দর্শকবৃন্দকে। আজকে কিছুদিন লেট করেই একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আজকে খুবই সুন্দর একটা ফুল আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার বাগানের নীল অপরাজিতা। অপরাজিতা আমার বাগানে দু ধরনের আছে, একটা সাদা আর একটা নীল। তো এটা অনেকটা গোলাপ ফুলের মতোই দেখতে পাচ্ছেন, থোকা থোকা। সিঙ্গেল পাপড়িরও গাছ আছে, সেটা ছাদে লাগানো আছে, দেখাবো। এতক্ষণ যেটা দেখাচ্ছে এটা মাটিতে, আর এটাও মাটিতে। এটা গাছে দেখুন, এটা যে সজনে গাছের মধ্যে দিয়ে উঠে গেছে। এটা সাধারণত লতানো গাছ জন্যই এরকম হয়েছে, ঠিক আছে। এরপরে চলুন দেখায় ছাদে কিভাবে লাগিয়েছি। এই যে ছাদে দেখুন এক বস্তা মাটি ভরে লাগিয়ে দিয়েছি গাছটা, এবং কিছুটা বৃষ্টি হয়েছিল। তারপরের দিনেও কিছু ক্লিপ নিয়েছি, যে বস্তার মধ্যে মাটি দিয়েছি, বালি মাটি, দোআঁশ মাটি, এগুলো মিক্সড করে দুটো ইটের ওপর বসিয়ে বস্তার নিচটা একটু ছিদ্র করে দিয়েছিলাম যাতে জলটা বেরিয়ে যায়। দেখুন গাছটা কি পরিমাণে ঝাপড়া হয়েছে, ঝাপড়া অর্থাৎ ঝোপঝোপ হয়েছে। এটা গুল্ম জাতীয় তো, লতানো গাছ। বেশি বেশি ফুল পাওয়ার জন্য একটু ডগা টগা ছেটে রাখতে হবে, একটু ঠিকঠাক স্প্রে করতে হবে অনেক কিছু। এবং বর্ষার সময় আপনার বাগানের সেরা 15টা ফুলের মধ্যে এটা কিন্তু আমার বাগানের চতুর্থ নম্বর ফুল। তো কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। এটা কিন্তু সিঙ্গেল পাপড়ি। এই অপরাজিতা গাছের কিন্তু ভীষণ ভীষণ উপকারী। ডায়াবেটিস, বিভিন্ন রকমের ওজন বৃদ্ধি, হার্টের প্রবলেম, বিভিন্ন রোগের উপশম করতে আমাদের বিশেষভাবে সহায়ক। এছাড়াও আমরা কিন্তু অপরাজিতা ফুলের চা আমরা খেতে পারি। আমি কোনো একদিন লাইভে বলেছিলাম অপরাজিতার চায়ের সম্পর্কে, তবে আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। ফুলটাকে শুকনো করে রেখে দিতে হবে। তারপরে আপনি 2-3 মিনিট গরম জলটাকে ফুটিয়ে নিয়ে তার মধ্যে একটা অপরাজিতা, ওই শুকনো অপরাজিতাটা দিয়ে দেবেন। আস্তে আস্তে দেখবেন যে কালারটা নীল হয়ে গেছে। তো এটা একটা চাকুনি দিয়ে ছেঁকে আপনারা খেয়ে নেবেন। রোজ খেলে এটা ভীষণ একটা উপকারী ট্রিক্স বললাম। এছাড়াও যাদের বিভিন্ন রকমের নজর দোষ আছে, আমি শুনেছি, কথিত আছে পুরাণ কোনো হয়তো গ্রন্থ বা প্রচলিত কোনো ধারণা থেকে, সাদা অপরাজিতার শিকড়ে নাকি অনেক রকমের নজর দোষ কাটে। বিভিন্ন রকমের শাস্ত্রীয় মতে সেটাকে ব্যবহার করা হয়। তো যদি আপনাদের আগে এইগুলো না জানা থাকে, যাদের উপকার হলো একটু বলবেন। আর আমি কিন্তু বলতে বলতে কিন্তু আমার ভিডিওতে আমি নানানভাবে আমার ভিডিওটা দেখাচ্ছি। আপনারা কিন্তু ভিডিওর দিকে দেখছেন যে ফুল গাছটাকে আমি কিভাবে কভার করেছি, চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, নিচের দিকে কিভাবে গাছটি বসিয়েছি সেটাও দেখালাম। তো বোধহয় এটা বিষ্ণুর প্রিয় ফুল, শিব ঠাকুরের প্রিয় ফুল নীল অপরাজিতা। তো আমার ভীষণ একটা কাছের ফুল, আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সীমানন্দী ফ্লাওয়ার লাভার্সের পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।